ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তানিম তানিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজ আমরা চলে এসেছি উহুদ পাহাড় বা উহুদের ময়দানে। এটা ইসলামের ইতিহাসে সবচেয়ে শিক্ষণীয় যুদ্ধের ময়দান। এখানে বিজয়ও আছে, পরীক্ষাও আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তও আছে। রুম্মান পাহাড়, এই যে রুম্মান পাহাড় আর এটা হচ্ছে উহুদ পাহাড়, এই দুইটার মাঝখানে এখানে যুদ্ধটি সংগঠিত হয়েছিল। এই পাশ দিয়ে ঘুইরা এটা হচ্ছে মক্কা থেকে আসার রাস্তা, এদিক দিয়ে মক্কা থেকে আসতো। আর মদিনাবাসী যারা ছিল তারা এই রুম্মান পাহাড়ের ওই পাশ দিয়ে এদিক দিয়ে মদিনাতে যাইতে হইতো। এটি হচ্ছে উহুদ পাহাড়, এটাই ছিল মূল রাস্তা। তো এখানে যে যুদ্ধটি হয়েছিল মক্কা থেকে এদিক দিয়ে আসতেছিল আর মদিনাবাসী ছিল এই পাশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সারি করে দিলেন। তিনটা সারির মধ্যে প্রথম সারির মধ্যে ছিল একবারে যারা সবচেয়ে শক্তিশালী ছিল, সবচেয়ে যাদের কাছে ভালো ভালো অস্ত্র বা যারা যারা প্রথম ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন সকলেই ছিলেন সামনের সারির দিকে। আর দ্বিতীয় সারির মধ্যে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ শব্দের অর্থ একক, আলাদা। মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে লালচে পাথরের একটা বিশাল পাহাড়, লম্বায় 7 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। বদরের যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে হেরেছিল। প্রতিশোধ নিতে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা 30 সৈন্য, 200 ঘোড়া, 30 উট নিয়ে মদিনার দিকে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সাহাবা নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে ক্যাম্প করলেন। যুদ্ধের প্ল্যান ছিল ডিফেন্সিভ। যুদ্ধের সবচেয়ে বড় ঘটনা তীরন্দাজদের ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের একটা টিলায় 50 জন তীরন্দাজ বসিয়ে দিলেন। নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া হুকুম দিলেন, তোমরা পাহাড় ছেড়ে নামবে না। আমরা জিতলেও না, হারলেও না, যতক্ষণ আমি না বলি। শুরুতে মুসলিমরা জিতে যাচ্ছিল, কাফেররা পালাচ্ছিল, তাদের মাল সামানা পড়ে থাকলো। তখন তীরন্দাজরা ভাবল যুদ্ধ তো শেষ, এখন গনিমতের মাল নেই। 40 জন তীরন্দাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অমান্য করে পাহাড় থেকে নেমে গেল। এটাই সেই উহুদের প্রান্তর যেখানে যুদ্ধ হয়েছিল। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন এবং সব সাহাবীদেরকে এখানে মাটি দেওয়া হয়েছিল। মাত্র 10 জন থাকলো। এই সুযোগে কাফের বাহিনীর ঘোড়া সওয়ার কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলিম হননি। তিনি পাহাড় ঘুরে পিছন দিক থেকে আক্রমণ করলেন। মুসলিমরা দুই দিক থেকে আটকা পড়ে গেল। বিজয় মুহূর্তেই পরীক্ষায় বদলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। গুজব উঠল মুহাম্মদ মারা গেছেন। সাহাবারা দিশেহারা হয়ে গেলেন। কাফের উতবা বিন আবি ওয়াক্কাস পাথর ছুঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙে দিল। কপাল কেটে গেল। ইবনে কামিয়া তলোয়ার দিয়ে মাথায় আঘাত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক রক্তে ভেসে যাচ্ছিল। তিনি তখন বললেন, আল্লাহুম্মা ইগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতিকে মাফ করে দাও, তারা জানে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে হাত প্যারালাইজড হয়ে গেল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখলেন। শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। হিন্দা বিনতে উতবার গোলাম ওয়াহশী বর্ষা ছুঁড়ে তাকে শহীদ করে। উহুদের সবচেয়ে বড় ক্ষতি এটাই। মোট 70 জন সাহাবা শহীদ হন। তাদের মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহুও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাবাহী। তার কাফন দেওয়ার মতো কাপড় ছিল না।
উহুদ পাহাড়ের পাদদেশেই ৭০ জন শহীদের কবর, জান্নাতুল শুহাদা নামে পরিচিত। হাজিরা জিয়ারত করতে যায়। পাহাড়ের গায়ে সেই গুহাটাও আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পর বিশ্রাম নিয়েছিলেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন উহুদের শহীদদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাফন করেছেন। তাদের গোসল দেওয়া হয়নি, রক্তমাখা কাপড়েই কবর দেওয়া হয়েছে, কারণ কিয়ামতে তারা রক্তমাখা অবস্থায় সাক্ষী দেবে। তো দেখতে দেখতে আমরা মসজিদুল কিবলাতাইন মানে দুই কিবলার মসজিদে চলে এসেছি। এটা মদিনার একমাত্র মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিবলা চেঞ্জ হয়েছিল। প্রথমে মুসলিমদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেমের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর 16 থেকে 17 মাস এদিকেই নামাজ পড়তেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের চাওয়া ছিল কিবলা হোক কাবার দিকে, মক্কার দিকে। কারণ কাবা হলো ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি ঘর, তাওহীদের কেন্দ্র। তিনি নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকাতেন আর আল্লাহর কাছে দোয়া চাইতেন। কোরআনে বর্ণিত আছে, আমি অবশ্যই তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখেছি, অতএব আমি অবশ্যই তোমাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দেব যা তুমি পছন্দ করো। সূরা বাকারা 14 নম্বর আয়াত। একদিন জোহরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বনু সালামা গোত্রের মসজিদে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। মুখ ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। 2 রাকাতের পর ওহী নাজিল হলো। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যেই ঘুরে গেলেন 180 ডিগ্রি। মুখটা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে কাবার দিকে করে নিলেন। সাহাবারাও তার সাথে ঘুরে গেলেন। বাকি 2 রাকাত নামাজ পড়া হলো কাবার দিকে মুখ করে। সুবহানাল্লাহ। সেই থেকে এই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন বা 2 কিবলার মসজিদ। মসজিদে নবী থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে সুলতানা রোডের পাশে এই মসজিদটি অবস্থিত। এখানে এখন 2টা মিহরাব আছে, একটা পুরাতন বাইতুল মুকাদ্দাসের দিকে, আরেকটা নতুন কাবার দিকে। পুরাতন মিহরাবটা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু ইতিহাসের জন্য রাখা হয়েছে। সৌদি সরকার 1987 সালে মসজিদটা নতুন করে বানিয়েছে, এখন খুব সুন্দর। আমরা এই মসজিদটার মাধ্যমে 3টি বড় শিক্ষা অর্জন করেছি। এক হলো আনুগত্য, অর্থাৎ সাহাবারা 1 সেকেন্ড দেরি করেননি, নামাজের মধ্যে ঘুরে গেছেন, প্রশ্ন করেননি কেন, এটাই হচ্ছে তাদের ঈমান। 2 হলো আল্লাহর পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন এটা ছিল পরীক্ষা, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আর কে মুনাফিকি করে। অনেকেই তখন মুরতাদ হয়ে গিয়েছিল। 3 উম্মতের মধ্যপন্থা। কিবলা চেঞ্জ করে আল্লাহ মুসলিমদের উম্মতে ওয়াসাতা বানালেন, মধ্যপন্থী জাতি, না ইহুদিদের মতো না খ্রিস্টানদের মতো। একটি মজার তথ্য, ওই দিন জোহরের নামাজের পর এক সাহাবী মদিনার কুবা মসজিদের দিকে দৌড়ে গেলেন। ওখানে লোকেরা আসরের নামাজ পড়ছিল, মুখ ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। তিনি চিৎকার করে বললেন, কিবলা কাবার দিকে চেঞ্জ হয়ে গেছে। সাথে সাথে কুবা মসজিদের সবাই নামাজের মধ্যেই ঘুরে গেল। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে একটা হুকুম না মানায় হার হয়েছিল, আর এখানে একটা হুকুম মানায় ঈমানের পরীক্ষায় পাস। আপনি কি আল্লাহর হুকুম আসলে 1 সেকেন্ডও দেরি করবেন? কমেন্টে লিখেন আল্লাহু আকবার। এইরকম ইসলামের অজানা ঘটনা পেতে আমাদেরকে ফলো দিয়ে রাখুন। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।